আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, রাইসা কিচেনের পক্ষ থেকে আমি লিপি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য একটি লাড্ডু রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকের লাড্ডু হচ্ছে ওটস দিয়ে। তো চলুন চলে যাই মূল রেসিপিতে। এখানে আমি 1 বাটি ওটস নিয়েছি, আর ওটসটা এখন আমি খালি প্যানে একটু ভেজে নেব। আর ভাজতে ভাজতে যখন হাতের দিয়ে গুঁড়ো করলে গুঁড়ো হয়ে যাবে, তখন ওটসটা নামিয়ে নিব। তো আমি এবার ভেজে নিচ্ছি। ওটস ভেজে আমি নামিয়ে নিয়েছি। আর এবার দিয়ে দিচ্ছি কাঠবাদাম ও কাজু বাদাম। এটা আমিও ভেজে নিব। বাদামটা একটু হালকা করে ভেজে তারপরে নামিয়ে নিচ্ছি। বাদামগুলি ভেজে আমি নামিয়ে নিয়েছি। আর এবার একই প্যানে আমি দিয়ে দিচ্ছি একটু তিলটাও আমি হালকা একটু লাল করে ভেজে নিচ্ছি। তো ভেজে তারপরে ফিরে আসছি আপনাদের মাঝে। একই প্যানে আমি ভেজে নেব কিছু তিলটা হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি কিছুটা বাটিতে তুলে নিচ্ছি, আর বাকিটুকু বাদাম ও ওটসের সাথে মিলিয়ে দিচ্ছি। এবার আমি সব উপকরণগুলি একটি ব্লেন্ডার জার দিয়ে আমি গুঁড়ো করে নিয়ে ফিরে আসছি আপনাদের মাঝে। সম্পূর্ণ মিহি করে আমি এই গুঁড়োর পেস্টটা তৈরি করে নিয়েছি। আপনারা পুরোটা গুঁড়ো করে নেবেন। চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। আপনারা এখানে চাইলে দিতে পারেন অলিভ অয়েল অথবা তেল অথবা ঘি, যেটা দিয়ে দেন না কেন দিতে পারেন। তো আমি তেলটা দিয়ে এবার এই লাড্ডুটা তৈরি করে নিব। তো আমি ওটসটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। ওটসগুলি আমি খুব ভালো করে তেলের সাথে ভেজে নিয়েছি, প্রায় 3 মিনিটের মতো মিডিয়াম আঁচে রেখে। এবার আমি দিয়ে দিচ্ছি খেজুর। তো খেজুরগুলি থেকে আমি বীজ ফেলে দিয়েছি। তো এখানে 10 থেকে 12টি খেজুর আছে। আপনারা আপনাদের পরিমাণ মতো খেজুর দিয়ে নেবেন। আর নেড়ে চেড়ে দিতে হবে খুব সুন্দর করে। নেড়ে চেড়ে দিতে দিতে দেখবেন যে খেজুরগুলি একটু লিকুইড হয়ে আসছে বা নরম হয়ে আসছে। তো ভালো করে ভেজে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণের গুড়। এখানে আপনারা চিনি অথবা মধু ব্যবহার করতে পারেন। আমি এখানে এই লাড্ডুটা সম্পূর্ণ গুড় দিয়ে তৈরি করব বা মিঠাই দিয়ে তৈরি করব। তো আমি ভালো করে নেড়ে চেড়ে সব কিছু একই সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। সব উপকরণগুলি খুব সুন্দর করে ভাজতে হবে। আর যখন দেখবেন প্যান থেকে উঠে আসছে, তখন বুঝে নিতে হবে যে লাড্ডুর জন্য এই ওটসটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। তো আমি আরেকটু ভেজে নিচ্ছি। সম্পূর্ণটা শক্ত করে আমি ভেজে নিচ্ছি। তো আপনাদের একটু মোট করে দেখিয়ে দিচ্ছি। এখন কিন্তু মোটের মধ্যে আসছে। তো এ পর্যায়ে আমি প্যান থেকে নামিয়ে নেব। লাড্ডুর জন্য যে ওটসটা আমরা এখানে তৈরি করেছি, তা একটু ফ্যানের বাতাসে হালকা ঠান্ডা করে নিব। তবে একটা কুসুম গরম থাকতেই এই লাড্ডুটা তৈরি করে নিতে হবে, না হলে হয়তো লাড্ডুটা হবে না বা ভেঙে যেতে পারে। তো একটু গরম থাকতেই আপনারা চেষ্টা করবেন লাড্ডুটা তৈরি করে নিতে। তো আমি আপনাদের জন্য লাড্ডুগুলি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। ভেজে রাখা তিল দিয়ে এবার আমি লাড্ডুগুলি একটু কোট করে নিচ্ছি। প্রিয় বন্ধুরা, আমি আপনাদের জন্য একটি লাড্ডু ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা সুন্দর হয়েছে দেখতে। তো আপনারা এভাবে অবশ্যই একবার বানিয়ে খাবেন। যদি না খান তাহলে মজার একটি খাবার আপনারা মিস করে যাবেন। তো অবশ্যই একবার ওটস দিয়ে এই লাড্ডু রেসিপিটি বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। প্রিয় দর্শক, আজকের এই ওটস দিয়ে লাড্ডু রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে আমার চ্যানেলটা একবার ঘুরে দেখে আসবেন। আর আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের প্রতি আমার অনুরোধ রইল আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকার জন্য। আর যারা ইতিমধ্যেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছে, তাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে থাকার জন্য। তো বন্ধুরা, আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো আমি আপনাদের মাঝে ঠিক সন্ধ্যা 7টায়। সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।